নাবির ভিতরে স্টোনের কি একটা বসাইছে, আবার হয়ে গেলাম বেশ্যা, কপালে এত বড় একটা টিপ পড়াইছে। এ মাইয়ে মানুষ না পুরুষ মানুষ না হিজড়া না নাস্তিক ভাই কিছুই চিনার আছে না। পুরুষ যদি জেদ করে ঘর থেকে বের হয়ে যায় রাজা হয়ে ফিরবে, আর নারী যদি ঘর থেকে বের হয়ে যায় বাজারের বেশ্যা হয়ে ফিরবে। কথাগুলো তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন। কারণ আমাদের সমাজটা, আমাদের নোংরা মনের মেয়েরা যে পরিস্থিতির ভিতর নিয়ে গেছে, এটা আপনার ভাবতেও অবাক লাগবে। কারণ আমি মনে করি আমাদের সমাজের মেয়েরা খারাপ হচ্ছে একমাত্র তার মার কারণে। কারণ সেটা বলতেছি কেন জানেন? কারণ একটা মেয়ে যখন পরিপূর্ণ বয়স হয়ে যায়, বাবা কিন্তু ঘরে থাকে না, বাবা কিন্তু বাহিরে যেতে তাদের আহার গোছানোর জন্য টোটো করে ঘুরে বেড়ায়। কিন্তু ঘরের মা কিন্তু ঘরে থাকে, তার মেয়ে কি করতেছে কি না করতেছে ওই A to Z কিন্তু তার মা জানে। কিন্তু যখনই মেয়েটাকে মানে শাসন না করে প্রশ্রয় দেয়, তখন সেই মেয়েটা কতটা যে নোংরা, কতটা যে খারাপ হয়ে যায় সেটা একটা কল্পনারও বাইরে। আর আমাদের সমাজের মারা মানে বাবারা মানুষের কাছে গাল গল্প দিয়ে বেড়ায়, আমার মেয়ে না ভার্সিটিতে পড়ে, আমার মেয়ে না বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ে না এখানে পড়ে ওখানে পড়ে। তোর মাইয়া যে কি করে বেড়াইতেছে, আসলে ভার্সিটি পড়াটা তো বড় কিছু না। বড়টা হচ্ছে নিজের মান ইজ্জত মা বাবার সম্মানটা বজায় রেখে অর্জন করা, সেটাই হচ্ছে তোর জীবনের বড় সার্টিফিকেট। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। এখানে কিছু মাইয়েরা আছে আমাকে নিয়ে ভাই চুলকাচালকি শুরু হয়ে যাবে, তোকে চুলকাইলে আমি যত চুলকাবে ততই তোদেরকে ওষুধ চেঞ্জ করে করে মলম দিব। ঠিক আছে, যাই হোক, কিছু আপুরা দেখি যে আমাকে আবার কমেন্ট করতেছে যে আপনি একটু পাগলাগারদ থেকে ঘুরিয়ে আসেন কে। আমি আবার তোদের জন্য এই যে বইটই রেডি করছি যে তোদের কিভাবে সাইজ করা যায়। যাই হোক, তোদের কমেন্ট আমি দেখি না, মাঝে মাঝে চোখের সামনে একটা দুইটা চলে আসে, এটাই দেখে। আমাদের এত ফালতু টাইম নাই তোদের কমেন্ট দেখার। তো যাই হোক, আমি এই আজকে দিন ভরে ঘুরে বেড়াইতেছে, কালকেও দিনে দেখছি যে মাইয়ের নাভির ভিতরে কি একটা পাথরের মতন লাগাইয়ে কপাল ভর টিপ পরে নাকে এত বড় একটা নাক ফুল হয়ে জিন্সের প্যান্ট পরে, মানে কি এটা উচ্ছৃঙ্খলা। এটা কি মাইয়ে মানুষ না পুরুষ মানুষ না হিজড়া নাকি নাস্তিক নাকি কি, আমি কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, কিরা মিছিল দিচ্ছে কি হয়ে গেলাম বেশ্যা, আর কি কি বলতেছে অতটা ভাই শুনি নেই। হয়ে গেলাম বেশ্যা, হয়ে গেলাম। তোরা হয়ে গেলি বেশি না, বেশ্যা বেশ্যা আগেই হয়ে গেছিস, এখন তোরা প্রকাশ্যে আনতেছিস। ভাই আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিরুদ্ধে কথা বলতে আমার নিজেরই ঘৃণা লাগতেছে। কারণ আমরা মেয়েরা যে কতটা নোংরা মনের, কতটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের নিজের ইজ্জত মান সম্মান আমরাই বজায় রাখতে পারি না। যাই হোক, এখানে ওই হিজড়ার দল নাস্তিকের দল তো ওই রকমের করতেইছে। এর ভিতর দেখি আর একটা পদ্মাশিলালা মানুষ দেখি আসছে, হেজাব এরকমের পরা, চোখে চশমা পরা। সে আবার বলতেছে যে নারী যে পোশাকই পরুক কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষরা চোখে পর্দা করা উচিত, পুরুষরা হেফাজতে থাকা উচিত। তুমি মাইয়ে মানুষ খোলামিলা ভাবে চলাচলতি করতেছো, আর পুরুষ মানুষ দেখতে পারা তোমার তাদের কয় চোখের পর্দা করেন, চোখের হেফাজতে রাখেন। আইরে নারী, তোরে যদি আমি পাইতাম একদম মানে মানে কি বলবো আর। তো যাই হোক, এখন দেখেন যে কিছু মানুষ আছে আমাদের সমাজের, কিছু মাইয়া মুখোশধারী মাইয়েরা, সুন্দরী রূপসী মাইয়েরা আছে, এরা না হাত মোজা পা মোজা চোখ মোজা মানে সব পরে পরে টরে কোথায় যা জানেন, লাঙের সাথে দেখা করতে। এরা এরা আমাদের ইসলামটাকে আরো মানে ডাবাই ফেলতেছে, পদ্মাকে আরো খারাপ বানাই ফেলতেছে। মনে করেন যে হাত মোজা পা মোজা যাতে পরে যাইতেছে, মনে হচ্ছে ও মনে হয় দয়ার সাগর, মনে হয় আমাদের কি বলবে, মানে কি ওদের মনে খুব পরি যাইতেছে। হ্যাঁ, আমার বেহেস্তের পরিগুলা হাইটে হাইটে যাইতেছে। আসলে ওরা যাইতেছে আছে অন্য পুরুষের সাথে, মানে 12 ভাতারি বলে না, এরা 12 ভাতারি করতে যাচ্ছে জিন্সের প্যান্ট কিনতে। মানুষকে দেখাচ্ছে হচ্ছে বোরকা ফুটতেছি, হাত মোজা ফুটতেছি। এই বোরকা আলীরে যদি আমি পাইতাম ভাই, এ কি যে বললো। আরো আরো পুরুষরা দেখলাম ভিডিও বানাইছে এর যে কিভাবে গালিগালাজ করতেছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আমি বলবো যে একটা মা যখন তার মেয়েকে যখন ভার্সিটি কলেজ লেভেলে দেয়, অনেক চোখ কান নাক মুখ খোলা রাখা উচিত। ঠিক আছে, যতটুক সম্ভব। আমি বলতেছি না যে হাত মোজা পা মোজা পরে। এই যে যে আমাদের কিছু ভার্সিটির মেয়েরা একদম সুশিক্ষিত, এরা প্রমাণ করে দিচ্ছে আমরা শিক্ষিত, আমরা দেশ আমরা জয় করেই ছাড়বো, আমরা খোলামেলা পোশাক পরবো। পরো, একটা কথা মনে রেখো, ঘি আর আগুন তো একই, মানে ঘি আর আগুন যদি এক জায়গায় থাকে, ঘি না গইলে থাকে? হ্যাঁ, তো এটা তো আমরা জানি যে আমার মা চাচি খালা ফুফু দাদি সবাই পুরুষের কাছে নারীর আসক্ত, নারীর কাছে পুরুষ আসক্ত।
এটা তো আমরা সবাই জানি। তা তুমি যদি খোলামেলা ভাবে চলাচলতি করো তা পুরুষরা তোমার কাছে যে গলবে না? হ্যাঁ, এটা নবীর আমল থেকে বইয়ে আসতেছে। আর তুমি কি বলে মিছিল দিচ্ছ? আমি মানে বলে বোঝাতে পারবো না। তো যারা আমাকে এই যে উল্টাপাল্টা কিছু ব্যাড কমেন্ট করেন না, তারা সচেতন হয়ে যান, ভালো হয়ে যান, কারণ আপনাদের জন্য আমি মলম নিয়ে আসি।